Hi everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আহনাফস মম ব্লগ। তো দেখতে দেখতে আরেকটা ঈদ চলে আসলো। আমরা সবাই মিলে গ্রামে চলে এসেছি। তো আজকে চাঁদ রাত আমার হাতে মেহেদি পড়ছিলাম। তো এখানে আমার হাতে আহনাফের আপু মেহেদি দিয়ে দিচ্ছিল। তো এখানে সুন্দর একটা ফ্লাওয়ার এঁকে দিয়েছে আমার হাতে। আর এই পর্যন্ত অনেক সুন্দর ছিল, তারপরে আমার হাত পুরা উল্টা পাল্টা হয়ে গেছে। আহনাফ এখানে বসে বসে আমার মেহেদি দিয়া দেখছিল আর মেহেদিগুলোকে নষ্ট করার জন্য অনেক চেষ্টা করছিল। এই তো দেখো ফাইনাল লুক আমার মেহেদি। প্রতিবারই আমার হাতে এরকম কিছু একটা হয়, হতেই দেই। যাই হোক, তো এই তো আমার মেহেদি দিয়ে একদম কমপ্লিট। তো মেহেদি দিতে আমার দাদু এখানে নামাজ পড়ে চলে এসেছে। তো দাদু এসে আহনাফের সাথে মজা করছিল। তো এই তো ঈদের দিন সকাল বেলা আসলে তেমনভাবে ভিডিও করাটা হয় না, সবার সাথে একসাথে থাকলে সময়টা দ্রুত চলে যায়। আর আহনাফ আজকে অনেক লেট করে ঘুম থেকে উঠছে, তবে আমি তাড়াতাড়ি গোসল করে রেডি করে একটু সেমাই খেতে দিলাম। তো ও লক্ষ্মী বাচ্চার মতো এখানে বসেছিল আর আমাকে একটু খাইয়ে দিল। তো নামাজ পড়া শেষ করে আব্বু বাসায় চলে এসেছে, আমি ওর হাতে একটু মেহেদি দিয়ে দিলাম। আর এই যে বিকালবেলা আমরা আর কি রেডি হয়েছি, মেলায় যাব আজকে, ঈদ মেলা। তো আহনাফ এখানে আমাদের বাসায় একটা খরগোশ আছে, ওর সাথে সারাক্ষণ বসে ওর সাথে দুষ্টুমি করে। তো সারাদিন খরগোশের পিছনে পিছনে দৌড়ায় বাড়িতে আসার পরে। তো এখানে ও খাচ্ছিল আর আহনাফ বারবার ধরার চেষ্টা করছিল আর ওকে বের করার চেষ্টা করছিল। এই যে দেখো, ও সুন্দর করে আস্তে আস্তে একটা তুলে ফেলে আর ভিতরে আর খাবার ধরে। ও খুব মনোযোগ দিয়ে দেখছিল খরগোশের এই বাচ্চাটাকে। খরগোশের বাচ্চার চোখটা এত সুন্দর, মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগে। ঢাকায় আসলে তেমন পরিবেশ নেই খরগোশের বাচ্চা পালার মতো। তো না হলে আমিও একটা বাচ্চা নিয়ে যেতাম। আসলে পশু পাখির টেক কেয়ার করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আরেকটু বড় হোক, দেখি আমিও একটা নিব বাচ্চা এরকম। তারপর এই যে আনাপ এখানে বসে আছে, এর মধ্যে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম। আমাদের গ্রামের যে বাজার, সেখানে আর কি মেলাটা হবে। তো আমরা মূলত এই রাবে আমার ছোট বোনকে ডাক্তার দেখাতে যাব। ও অনেক অসুস্থ হয়ে পড়ছে, গরমে জ্বর ঠান্ডা সব কিছুই আছে ওর মোটামুটি। এখানে ওর খুবই মন খারাপ। আহনাফের আব্বু ওকে রেডি করে দিচ্ছিল, ওই যে লিপস্টিক দিয়ে ওর ফুল মেকআপ করে দিচ্ছিল। এই যে সাজগোজ কমপ্লিট করার পর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই তো আমার দাদু, রাবেয়া, আমি, আহনাফ, আমরা সবাই রাবেয়াকে ডাক্তারও দেখাবো আর আমরা একটু মেলাতেও যাবো আসার সময়। এই যে গ্রামের এই রাস্তাগুলো এত সুন্দর, খুবই ভালো লাগে। তো এই তো আমরা মেলায় চলে এসেছি আর এখানে এত মানুষ ছিল আর এত পরিমাণ সাউন্ড ছিল, কি আর বলবো। আমরা এখানে বসে বসে ভাবছিলাম আর কি আমরা কি ভিতরে যাব নাকি। তারপরে তো আমরা চলে আসলাম, ভাবলাম এত কাছ থেকে আবার চলে যাব, একটু ঘুরেই যাই।
তো এখানে অনেক কিছু ছিল, বাচ্চাদের খেলনার জিনিসপত্র। আর এই তো এখানে অনেক সুন্দর সুন্দর কিছু চুড়িও ছিল, কসমেটিক্সের দোকান। আর এই তো আসলে বাচ্চাদের খেলনাগুলো অনেক বেশি ছিল। এই তো এই কিউট কিউট হাড়ি পাতিলগুলো এত সুন্দর, খুবই ভালো লাগে এগুলা। তো এখানে কিছু কাঠের জিনিসপত্র ছিল, এই যে ছোট ছোট কিছু নৌকা, তারপরে বাচ্চাদের ঢেকি, চরকি, আর অনেক কিছু। এখানে এই যে কাঠের আর এটাকে কি বলে, লাড়াচাড়া করার জন্য তরকারি টরকারি হাবিজাবি। যাই হোক, আমরা এখানে এগুলো দেখছিল। আর এখানে আহনাব সানগ্লাস কিনবে, তোর বাবা দেখছিল। এই তো দেখুন, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। আর এখানে রাবেয়া বুড়ি দেখুন কত কিছু কিনছে, তারপরও বলছিল যে এটা নিব এটা নিব। তো মেলা থেকে আমি একটা বটি নিয়ে নিলাম। তারপরে মোটামুটি প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর এজন্য আমরা বাচ্চাদেরকে নিয়ে তাড়াতাড়ি মেলা থেকে বের হয়ে যাচ্ছিলাম, তো একটু আরও থাকতেই। আর এই তো রাবেয়া বুড়ি আসলে অনেক অসুস্থ, তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর হঠাৎ করে অনেক গরম পড়াতে বাচ্চারা সবাই অনেক অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই প্রচণ্ড গরমে বাচ্চাদেরকে একটু পরপরই পানি খাওয়ানোর চেষ্টা করবেন, আর একটু খেয়াল রাখবেন, কারণ এই গরমে বাচ্চাদের অসুখ বিসুখ আর কি বেশি ছড়ায়। ঠান্ডা জ্বর এগুলো বাচ্চাদের আসলে একটু লেগেই থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ।